কোরবানির পশু কিনে ফেরা হলো না দুই বন্ধুর। কুষ্টিয়া মিরপুরে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়। গত মঙ্গলবার বিকেলে 3টার দিকে মিরপুর উপজেলার যোগীপোল এলাকার কুষ্টিয়া মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। সে সময় নিহত তুষার ও রাব্বির মোটরসাইকেলে আগুনও লেগে যায়। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ি এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি। নিহত তুষার ও রাব্বি বন্ধু। এ সময় অপর একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় সেই ড্রাম ট্রাকটি। এতে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভেড়ামারার উপজেলার চর দামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস। নিহতর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া মেহেরপুর সড়কের যোগীপোল এলাকায় বিপরীতগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয়। অপর মোটরসাইকেলে আরোহী প্রশান্ত গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনও। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল ও ঘাতক ড্রাম ট্রাক উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। ঘাতক ট্রাক চালক হেলপার সবাই এখন পলাতক রয়েছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে এলাকায় মঙ্গলবাড়ি এলাকায় শোকের মাতম বিরাজ করছে। তবে আজ সকাল 10টার দিকে 2 বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে। উক্ত দাফনে এলাকার গণ্যমান্য হাজার হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।